নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। দশমীতে দেবীর বিসর্জনের সাথে সাথেই এবারের মতো শেষ হয়ে গেল শারদোৎসব, কিন্তু একাদশীতে ময়নাগুড়ির বার্নিশ গ্রামে পূজিতা হন দেবী দুর্গা। তবে এখানে কিন্তু দেবী দশভুজা নন, তিনি দ্বিভুজা। আর দ্বিভুজা এই দেবী পূজিতা হন দেবী ভান্ডানী নামে। আর এখানে দেবীর সাথে সিংহের পাশাপাশি বাহন হিসাবে আসে বাঘ। দেবী ভান্ডানী শস্যের দেবী হিসাবে পূজিতা হন। বার্নিশ গ্রামে এই দেবীর পূজাকে কেন্দ্র করে বসে এক বিরাট মেলা। সেখানে জমায়েত হন জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষ। শুধু যে স্থানীয় বাসিন্দারা এই মেলায় জমায়েত হন তা কিন্তু নয়, এখানে দূর দূরান্ত থেকে আসেন অগণিত দর্শনার্থী। অনেকে তো তাদের মনস্কামনা পূরণ হওয়ায় দেবীর উদ্দেশ্যে নিবেদন করেন পাঁঠা ও পায়রা। তবে এই দেবী ভান্ডানী পূজিতা হওয়ার পেছনেও কিন্তু রয়েছে এক পৌরাণিক কাহিনী। কথিত রয়েছে, দেবী যখন বৈকুণ্ঠে গমন করছিলেন তখন দেবী স্থির করেন যে মর্তলোকেই ডুয়ার্সের জঙ্গল ঘেরা এক কৃষকের ঘরে তিনি এক রাত বিশ্রাম নেবেন। সেই থেকেই তিস্তা, তোষা এবং কালজানি নদীর তীরে বসবাসকারী রাজবংশী সম্প্রদায় দেবী ভান্ডারনীর পুজো করে। বর্তমানে এই পুজো ঘিরে স্থানীয় বাসিন্দাদের আবেগ চূড়ান্ত। আর শুধু স্থানীয় বাসিন্দারাই কেন, দূর দূরান্ত থেকে বহু বহু দর্শনার্থী এই পুজো দেখতে আসেন এবং উপভোগ করেন এই একদিনের দেবী ভান্ডারনী পুজোর মেলা। করে অনেকে পূরণ হয় মনোকামনা। আজ 5টা মেলা থেকে দুর্গাপূজার পরে পুরোই আবার দুর্গাপূজা, কি বলবেন এই মেলায় কিভাবে মানসিক করা হয় বা ইত্যাদি? পায়রা পাঠা বলি দেয় অনেকে, যার যেটা মনে ইচ্ছা, এখানে কি হয়, কি মনের ইচ্ছা পূরণ করে। কিভাবে মেলা বসেছে, কি নিয়ম রয়েছে? আমি তো প্রথমবার এলাম, আমি সেরকম কিছু আগে কি দেখলেন মেলাতে, এমন কি প্রচন্ড ভিড়। কি জানেন এই মেলার বিষয়ে বিস্তারিত কিছু? না, আমি সেরকম কিছু জানি না, সবার মুখে শুনছি যা শুনছি। কি নাম আপনার? আমার কি নাম আপনার? রীতি পাসওয়ান।